গ্যাস ফুরিয়ে গেছে, কাঠের উনুনে আমি রান্না করছি। বাঁধাকপি রান্না হচ্ছে। বাঁধাকপি বসিয়েছিলাম সেদ্ধ, আর গ্যাস চলে গেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে উনুন আছে, কাঠ আছে, বাড়িতে কাজ হচ্ছে। এই দেখো, ঘর বাড়ি হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে। এই কাঠ আছে, টুকরো টুকরো কাঠ। এই কাঠগুলো কিন্তু খুব ভালো জ্বলে। এই যে এই কাঠ দিয়ে আমি আজকে রান্না করব। গ্যাস তো দিয়ে যাবে সেই দুপুরবেলা, ততক্ষণ তো আর না খেয়ে থাকা যাবে না। ছেলেকে রুটি করে দিলাম। এই কাঠের উনুনেও আমিও রুটি করব, রুটি করে খেয়ে নেব। বাঁধাকপিটা হলেই আমি রুটিটা বসিয়ে দেব। উনুনটাকে আমি বারান্দায় নিয়ে এসেছি। বাইরে বসে তো আর রান্না করা যাবে না, এই বারান্দাতে নিয়ে এসেছি। এনেই রান্না করছি। কাঠের উনুনে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু এই যে কালিতেই তো একেবারে ডলে 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 কালি ওঠাতে হয়। এই যে রুটি করে নিয়েছি কাঠের উনুনে, ছেলেকে রুটি করে দিয়েছি, আর আমিও দুটো রুটি আছে, আর এই দুটো আমি ছেঁকে নেব। বাঁধাকপি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, নামিয়ে দেব। বাঁধাকপি নামিয়ে রুটি বসিয়ে দিয়েছি। একটা রুটি বেলে নিয়েছি, চাটুতে দিয়েও দিয়েছি। বেশি জোরে জাল দিলে রুটিটা পুড়ে যাবে, আস্তে আস্তে জাল দিতে হবে। এই রুটিটা হয়ে গেছে, পুরোটা ফুললো না। এইভাবেই আমি 4টে রুটি সেঁকে নেব। বাঁধাকপি একটা প্লেটে বাটিতে তুলে নিয়েছি। রুটি আর বাঁধাকপি কাঠের উনুনে করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালের টিফিন রুটি আর বাঁধাকপি।